গল্পের শুরুতে আমরা দেখি সুজন একটি গাড়িতে করে অফিসে যাচ্ছে। গাড়ির ড্রাইভারটি সুজনকে জিজ্ঞাসা করছে, আপনি কি দেশের বাইরে ছিলেন স্যার? মেয়েটি লিফট থেকে নেমে যায় আর মাহিন লিফটে উঠে পড়ে। এখন শুরু হচ্ছে গল্পের মূল পর্ব। মাহিন সবার সাথে পরিচিত হচ্ছে। অন্যদিকে দেখা যায় মাহিন পেছন থেকে পালিয়ে যাচ্ছে। বাইরে এসে মাহিন রিয়ানকে কল করে। মাহিন সব ঘটনা খুলে বলে। তখন রিয়া বলে, কি এখন থেকে তোদের প্রতিদিন দেখা হবে? তখন রিয়া বলে, শোন, এখনো উপায় আছে দুইটা। তখন মাহিন বলে, কি উপায় আছে? তখন রিয়া বলে, প্যান্ট টেনে ধর। তখন মাহিন তার আগের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বসের প্যান্ট টেনে ধরে আর বলে, স্যার, আমাকে আপনার টিমে যে করেই হোক নিয়ে নিন। স্যার বলে, কি করছো তুমি? আমার তো প্যান্ট গায়ে। আমরা দেখতে পাচ্ছি মাহিন রিডিং ডিপার্টমেন্টের বাইরে থেকে উঁকি মেরে দেখছে। এই সময় লেমন পেছন থেকে মাহিনকে বলে, কি দেখছেন? আমাকে বললে আমিও দেখি। মাহিন বলে, কিছুই দেখছি না। লেমন তার রসিকতা করে বলতে থাকে, আপনার দাঁত ঠিক আছে তো? মাহিন তখন লজ্জায় কিছু বলতে পারে না। লেমন চলে যায়। তারা বলে, ম্যাম, আপনার অন্য একজন দক্ষ কর্মীর দরকার। তখন স্টাফটি বলে, তুমি কম্পিউটারে দক্ষ, তাই আমাদের তোমাকেই প্রয়োজন। মাহিন তখন মিথ্যা বানিয়ে বলতে থাকে, কিছুই পারি না আমি, এলেন নতুন বাবু একদম। মাহিন তার মিথ্যে সমস্যাগুলো তুলে ধরছে। সেই সময় সুজনকে আসতে দেখে। সে কিছু না বলে তারপর লাফ দিয়ে ওঠে, পালিয়ে যায়। রিয়া তখন SMS দেয়, কি করছিস মাহিন? তারপর সুজন মাহিনের হাত টেনে ধরে আর বলে, মাহিন, আপনার লিফট থেকে এখন দূরে থাকা উচিত। তখন মাহিন মনে মনে ভাবে, আমাকে চিনতে পারলো নাকি? পরে দেখা যায় সুজন মাহিনের ID কার্ডটির দিকে তাকিয়ে আছে আর নাম পড়ছে। তখন মাহিন ঝটপট ভেতরে আটকে আছে। মাহিন ধরা খেয়ে যাওয়ার ভয়ে প্রচণ্ড ঘামতে থাকে। এই দেখে সুজন বলে, টিস্যু দিয়ে মুখটি মুছুন। তারপরে ভেতরে লিফটের লাইটটি বন্ধ হয়ে যায়। মাহিন ফ্লোরে বসে পড়ে। আমরা তৃতীয় পর্বে দেখেছিলাম ছোটবেলায় সুজন ভয় পাচ্ছিল, তাই মাহিন সুজনের কানে হেডফোনটি গুঁজে দিয়েছিল। ঠিক সেভাবেই সুজন মাহিনের কাছে যে তার হেডফোনটি মাহিনের কানে গুঁজে দেয় আর একটি গান চালিয়ে দেয়। তখন মাহিন শান্ত হয়ে সুজনের দিকে তাকিয়ে থাকে। সুজন তখন বলে, আমি মনে করি এটা আপনাকে স্বাভাবিক হতে সাহায্য করবে। ছোটবেলায় আমার অবস্থা আপনার মতো হয়েছিল। তখন আমাকে একজন এই গানটি শুনিয়েছিল। এই গানটি শুনে আমি শান্ত হয়েছিলাম। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর লিফটটি খুলে যায়। সুজন তার হেডফোনটি খুলে বাইরে চলে যায়। আজকের পর্ব এখানে শেষ হচ্ছে। পরবর্তী এপিসোড দেখার জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।